হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটি গুরুত্বপূর্ণ জব নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সেই জবটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই জবটি হলো অ্যাক্সিস ব্যাংকের জব। এই ব্যাংকে জবের ক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো ব্যক্তিটিকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এই জবে বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টে আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাক্সিস ব্যাংকের এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোনো ফিস দিতে হবে না। চলুন দেখিয়ে দিই এই জবের ডিটেলসটি এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাট ফার্স্ট আমরা ব্রাউজারে গিয়ে অ্যাক্সিস ব্যাংক কেরিয়ার টাইপ করে সার্চ করব। সার্চ করার পরে এখানে ফার্স্ট লিঙ্কের উপরে আমরা ক্লিক করব, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স কেরিয়ার অপরচুনিটি ইন ইন্ডিয়া। এই লিঙ্কের উপরে ক্লিক করব। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই জবটি পাওয়া যেতে পারে। তো চলুন ফার্স্ট লিঙ্কের উপরে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এই জবের ক্ষেত্রে শুধুমাত্র আপনার ইন্টারভিউয়ের মাধ্যমেই জবটি পেয়ে যাবেন, তবে এখানে কোনো রিটেন এক্সাম দিতে হবে না। তো জবের ডিটেলসগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। যে আমরা যে সি ওপেনিং অপশানটি আছে এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিভিন্ন পোস্ট শো করছে। ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, তার ব্রাঞ্চ অপারেশন হেড, ক্লার্ক মার্কেটিং ম্যানেজার, ক্রেডিট অ্যানালাইস্ট, সেন্টার হেড, এই জাতীয় বিভিন্ন পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফ্রেশার থেকে এবং এক্সপিরিয়েন্স সবাই ফিল আপ করতে পারবে। এখানে যদি আমরা দেখতে চাই যে জিরো এক্সপিরিয়েন্স অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট ফিল আপ করতে পারবে কিনা, তো আমি এখানে 0 ইয়ার এক্সপিরিয়েন্স সিলেক্ট করলাম, তারপর সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্সে হেড অ্যাসিস্ট এই পোস্টে ফিল আপ করা যেতে পারে। তারপর ভারত ব্যাংকিং এরিয়া ম্যানেজার, ডিপ জিওগ্রাফি এই পোস্টে ফিল আপ করতে পারি। এই যে বিভিন্ন যে 4-5টি পোস্ট আছে এই পোস্টগুলোতে ফিল আপ করতে পারি। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন সাপোজ এখানে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 ইয়ার্স সিলেক্ট করার পরে সার্চ করলাম। 2 থেকে 4 বছরের ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ আছে, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদেও নিয়োগ আছে। এইভাবে আমরা শর্ট আউট করে করতে পারি। যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে 0 সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। আবার আমরা এখানে লোকেশন অনুযায়ীও সিলেক্ট করতে পারি, যেমন কলকাতা। সিলেক্ট করার পরে সার্চ করলাম। এই 4টি পোস্ট এখানে আছে, তার মধ্যে এই পোস্টটিতে 0 থেকে 1 অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। উপরের যে জবগুলি আছে কোনোটা 8 বছরের ঊর্ধ্বে এক্সপিরিয়েন্স লাগবে, কোনোটা 5 বছরের ঊর্ধ্বে এক্সপিরিয়েন্স লাগবে। 0 থেকে 1 আছে যেটা, সেটা ফ্রেশার ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারে। কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি যদি ধরি এটা 0 থেকে 1 কলকাতার মধ্যে, তো জিওগ্রাফি হেড অ্যাসিস্ট এই অপশানের উপরে আমরা ক্লিক করে দেখে নেব। এখানে জবের ডেসক্রিপশন সম্পর্কে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে। সরাসরি আমি চলে যাব অ্যাপ্লাই নাও অপশানে। অ্যাপ্লাই নাও অপশানে যাওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপর মিডিল নেম যদি থাকে দেবেন, তারপর লাস্ট নেম দেবেন। দেওয়ার পরে আপনার এখানে অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে, তারপর কন্ট্যাক্ট নাম্বার আপনার এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে পিনকোড নাম্বারটি দেবেন। আই অ্যাম এ পারসন উইথ ডিসেবিলিটি, আপনি যদি ডিসেবিলিটি হন তাহলে ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো করবেন। তারপর নেক্সট অপশানে আমরা নো করব। করার পরে এখানে জেন্ডার সিলেক্ট করব, মেল কি ফিমেল। সিলেক্ট করে নেওয়ার পর কারেন্ট সিটি যেখানে বসবাস করেন সেই কারেন্ট সিটিটি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে প্রফেশনাল ডিটেলসে আপলোড রিজম, এখানে আপনার বায়োডাটাটি আপলোড করতে হবে। যে বায়োডাটার ভিতরে আপনার অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আপনার নাম, বাবার নাম এবং আপনার কোয়ালিফিকেশান ডিটেলসগুলি ওখানে থাকবে। আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই জবের এক্সপিরিয়েন্স ওই বায়োডাটার ভিতরে দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। সমস্ত ডিটেলস আপনি আপনার বায়োডাটা ভিতরে দেওয়ার পরে এখানে বায়োডাটাটি পিডিএফ, ডস ফরম্যাট এই জাতীয় ফরম্যাটে আপনি 3 MBর ভিতরে ব্রাউজার অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন।
আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে 0 দেবেন, আর এক্সপিরিয়েন্স থাকলে তাহলে যতদিনের এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি দিতে পারেন জব সম্পর্কে। তারপরে এখানে চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করুন, তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আপনার ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ফর্মটি অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যাওয়ার পরে আপনার সঙ্গে পরে ওনারা কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনাকে সঙ্গে আপনার ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে, কারণ ওখানে আপনার ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আশা করি বুঝতে পেরেছেন এই জবটি কিভাবে অ্যাপ্লাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।